যেই ব্যক্তি AK-47 এই বন্দুকটি বানিয়েছিল উনি উনার জীবনের শেষের দিকে প্রচন্ড পরিমাণে শোকাহত ছিল। উনি এটা ভেবে শোকাহত ছিল যে উনার তৈরি বন্দুক দিয়ে যে মানুষের মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলোর জন্য কি উনি দায়ী কিনা। 1941 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন মিখাইল ক্যালেশনিকোভ একজন সোভিয়েতের সাধারণ ট্যাঙ্ক মেকানিক ছিল। উনি যখন জার্মান হামলায় যখন আহত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন তখন উনি একটা কথা রিয়েলাইজ করেন যে সোভিয়েতের যে সেনা ওদের কাছে কোনো অটোমেটেড গানই ছিল না বা অস্ত্রই ছিল না, কিন্তু অন্যদিকে জার্মানির কাছে MP-40 টাইপের সাব মেশিন গান ছিল যেটা অনেক ইউজফুল ছিল। তো উনি হাসপাতালের বেডে শুয়ে এটা ভাবতে শুরু করেন উনি কি এমন কোনো বন্দুক বানাতে পারেন কিনা যেটা সব রকমের আবহাওয়া আর পরিস্থিতিতে কাজ করে, যেটা জ্যাম হয় না। তো হসপিটালের বেডে শুয়েই উনি AK-47 এর কথা ভাবেন। আর এই বন্দুকটা যখন AK-47টা তৈরি হয়ে আসে তখন এটার অনেকগুলো পজিটিভ দিক ছিল। এটা সব ধরনের পরিস্থিতিতে কাজ করতো, কাদা থেকে শুরু করে জল, বরফ আর যে কোনো আবহাওয়াতে সঠিকভাবে কাজ করত। আর এটার মেনটেনেন্স খরচও খুব কম ছিল। আর এটা সব থেকে পজিটিভ দিক ছিল এটা যে কেউ ব্যবহার করতে পারতো, এটাকে ইউজ করার জন্য সেরকম প্রশিক্ষণও নিতে হতো না। কিন্তু পরে কি হয়, এই বন্দুকটাই পরে যে টেরোরিজম গ্রুপ আর টেরোরিস্টদের সব থেকে ফেভারিট বন্দুকে পরিণত হয়, আর টেরোরিস্টরা সেটাকে সাধারণ মানুষকে খুন করার জন্য ব্যবহার করতে শুরু করে। উনি এই বন্দুকটা ওনার দেশকে প্রোটেক্ট করার জন্য বানিয়েছিল, সেই জন্য উনি এই বন্দুকটার পেটেন্টও করাননি। উনি এটা বলেছিল উনি এই কোনো বন্দুকের ডিজাইনার নয়, উনি এই বন্দুকের ডিজাইনটা বোয়িং এর এভিয়েশন থেকে উনি নিয়েছে বা ইন্সপায়ার হয়ে বানিয়েছে। এটা দিয়ে টাকা কামানোর উনার কোনো ইচ্ছা বা এরকম কথা ভাবেন উনি। কিন্তু টেরোরিস্টরা সাধারণ মানুষকে খুন করার জন্য আর সাধারণ মানুষকে খুন করত, তো সেটা দেখে উনি প্রচন্ড পরিমাণে শোকাহত আর মর্মাহত ছিল। উনার জীবনের শেষের দিকে উনি চার্চকে একটা লেটার লিখেন, সেটাতে উনি চার্চকে একটা রিগ্রেট লেটার লেখেন। সেটাতে উনি লিখেছিলেন যে উনার তৈরি বন্দুক দিয়ে যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বা যে মানুষগুলোর মৃত্যু হয়েছে সেই মানুষগুলোর মৃত্যুর জন্য কি উনি দায়ী, সেটা প্রশ্ন করে চার্চের কাছে একটা উনি রিগ্রেট লেটার লিখেছে। শোনার জন্য ধন্যবাদ। নমস্কার।